উপনিষদের সার কথা অন্তরের অনুসন্ধান। আত্মাতেই সেই বৃহত্তমের সন্ধান পাওয়া যায়। ইদম অগ্রে আসিত তদ আত্মানমেব বেদাহম তস্মাৎ তৎসর্বং অভবৎ য এবং বেদাহম স ইদং সর্বং ভবতি। বৃহদারণ্যক উপনিষদে। নিজেকে যে আত্মা বলে বোঝে সে সঙ্গে সঙ্গে সর্বময় হয়ে ওঠে, কেননা সর্বমূলে ওই এক সদাত্মা। ইদম অগ্র আসিত, স্থির নিরবয়ব। তাহলে মূল হচ্ছে সৎ, আর অস্থির হচ্ছে এই ভাব প্রবাহময় পরিবর্তনশীল মর্ত জগৎ। এই জন্য উপনিষদ বলছেন যে আত্মাই অনুরূপে, সকল অস্তিত্ব ভূমিতেই আত্মা, জীবের অন্তর হৃদয়ে এই আত্মা। বিশ্বের কর্তা পরমাত্মা, বিশ্বকে জানেন উনি। জীবাত্মার উদ্ভব তার থেকেই, তিনি ক্ষেত্রজ্ঞ, তিনি সর্বকার্যের কারণ এবং কালের প্রণোদনকর্তা। সৃষ্টি স্থিতি সংহার শক্তি তাতেই, সবই তার বিদিত। সমস্ত উপনিষদের এবং বেদের এটি সার কথা। জীব শক্তি এবং জড় শক্তি উভয়েরই সেই একই প্রতিপালক। সকল শক্তির উপরে তারই স্থিতি, তারই আধিপত্য। তিনি অখণ্ড অদ্বয়। তাকে জানলেই সর্ববন্ধনাশ, মোক্ষ, বিপ্রমোক্ষ, মুক্তি, বিমুক্তি, পরাভক্তি। না জানার জন্যই তো সংসার বন্ধন এবং এখানে স্থিতি। জানলে তো আর এখানে স্থিতি নেই। শ্বেতার 17 উপনিষদ এই রহস্য বিবৃত করে আর বলছেন। উপনিষদের চরম কথা এই, বেদান্তে পরমং গুহ্যম। সকল উপনিষদে এই কথাই, পরব্রহ্মের শক্তিতে এবং শক্তির কার্যে জগৎ। ভাগবতেও তাই। পরম পুরুষ নিজ মহিমায় প্রতিষ্ঠিত এবং তিনি শয়ন করে আছেন কারণার্ণবশায়ী। সমস্ত শক্তি তাতে। সৃষ্টিকে অন্তর্হিত করে নিজের মধ্যে নিয়ে নিয়েছেন। সমস্ত শক্তি নিজ স্বরূপে প্রতি সংহৃত। যখন যথাকালে যোগনিদ্রার অবসান, সেই প্রক্রমে স্বয়ং শ্রুতিগণ মূর্তিমতী হয়ে শ্রুতিদেবী রূপে তার স্তব করতে করতে সৃষ্টি ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করছেন, প্রবৃত্ত করছেন, তার মহিমার পরিচয় দিচ্ছেন। হে ভগবান, তোমার মায়ার আবরণ জীবের চক্ষুর নিকটের থেকে তুমি অপসারণ করে নাও। জহি অজাম, হে অজিত, এই যে জয় হজাম, দোষ গৃহীত গুণাম। এই যে মায়ার আবরণ, এটা আমাদের চক্ষুর নিকটের থেকে অপসারণ করে নাও। জীব তোমায় জানুক, তোমাকে বুঝুক। জীব তোমাকে জানতে পারছে না, তোমাকে বুঝতে পারছে না। তোমাতেই সৃষ্টির সমস্ত প্রভুত্ব, সমস্ত ঐশ্বর্য চরমে প্রতিষ্ঠিত। তুমি জেগে শক্তি সমূহকে জাগাও,
তা না হলে স্থাবর জঙ্গম কিছুরই অস্তিত্ব নেই। তোমার শক্তির উদ্বোধনে তবেই আবার সব উঠবে। হে ভগবান, সমস্ত এই বিকৃতময়, এই যে বিকৃতিময় পরিবর্তনশীল জগতের বিকার স্তর সমূহ পরম্পরাক্রমে উপর্যুপরি বিশ্লেষণ করতে করতে বিকৃতি প্রকৃতি ক্রমে চরমে সকল পরিবর্তনের শেষ সীমায় বৃহৎ ভাব প্রবণ বৃংহতি বৃংহয়তি বৃহৎ ভাব প্রবণ তোমাকেই পাওয়া যায়। তাই বেদ সমস্ত বিকারের কারণস্বরূপ তোমাকেই নির্দেশ করেছেন। তাই হে প্রভু, মনীষীগণ সকল কথা ছেড়ে তোমার কথাই কীর্তন করেন, তোমাকেই জানতে চান। আর যারা তোমার ওই পরমপদে ঐকান্তিক ভাবে লক্ষ্য স্থির রাখতে পারে তারাই কৃতকৃতার্থ হন। তোমাকে জেনে তোমার ওই পরমপদে ঐকান্তিক ভাবে লক্ষ্য স্থির করেন বলেন তারাই জগতে কৃতকৃতার্থ। হে ভগবান, অন্নময়াদি কোষে শক্তির সন্ধান করতে 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 এই যে অন্নময়, প্রাণময়, মনময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই কোষগুলিতে শক্তির সন্ধান করতে 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 চরমে পূর্ণ শক্তি পরম পুরুষ তোমাকেই তারা অবধারণ করেন। করতে হয় যতক্ষণ তোমাতে আমরা না যাব, কারণ সমস্ত মিথ্যাভূত স্থূল এবং সূক্ষ্ম তোমারই সত্যে আশ্রিত। তুমি পরম সত্য, সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম। তুমি তাদের প্রতিষ্ঠার সত্যভূমি, আধার ভূমি। এই জন্য অন্নময় কোষে, এই যে অন্নময় কোষের আধারে দেবতার উপাসনা হচ্ছে। দেবতার উপাসনা কোথায় হচ্ছে? অন্নময় কোষের আধারে। যোগ মার্গে কোথায় উপাসনা হচ্ছে? প্রাণময় কোষের আধারে। ব্রহ্মজ্ঞানী কোথায় আরাধনা করছেন? মনোময় কোষের আধারে। জ্ঞানময় কোষে, বুদ্ধিতে, আনন্দময় কোষ অবিদ্যা। এই জন্য আরুণী সম্প্রদায় জীবের কর্ম নারীর কেন্দ্রভূমিতে, জীবের যে কর্ম নারী তার কেন্দ্রভূমিতে হৃদয় দেবতার আরাধনা করছেন। এটা কি? কর্ম নারীর কেন্দ্রভূমি কি না? ব্রহ্মরন্ধ্র, যাকে সহস্রারও বলা হচ্ছে। আরুণী সম্প্রদায় তারা সবকিছুকে, সমস্ত চেতনা শক্তিকে কোথায় নিয়ে যাচ্ছেন? মস্তকে, ব্রহ্মরন্ধ্রে। তোমার আত্মস্বরূপকে লক্ষ্য করেই তারা প্রতীকের উপাসনার প্রবর্তন করেছেন। যে মূলাধারে উপাসনা, হৃদয় আকাশে উপাসনা, ব্রহ্মরন্ধ্রে উপাসনা, এইভাবে ঋষিগণ প্রবর্তন করেছেন। সেই পরব্রহ্ম স্বরূপ তুমি আবার ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত সমস্ত জীবে নিজের জীবশক্তিকে প্রকটন করে বিচিত্রভাবে জগৎ সাজিয়ে রেখেছ। জগৎ রূপেও কেউ বিরাট রূপেও তোমার আরাধনা করছেন। পাতালমিতস্য হি পাদমূলম পঠন্তি পার্ষ্ণি প্রপদে রসাতলম। বিরাট রূপের, জগৎ রূপের উপাসনা করছেন। হে ভগবান, অন্তরে বাহিরে এই রূপে সর্বত্র তুমি সকল পুরের, সকল স্থানের, সকল কোষের, সকল দেহের 84 লক্ষ যোনি, সকল দেহের দেহি তুমি। তুমি পুরুষোত্তম। তাই অভিজ্ঞগণ তোমাকেই চরম স্থির, সবই অস্থির,
একমাত্র তোমাকেই, এই অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, সবই অস্থির, ব্রহ্মরন্ধ্রটাও অস্থির, সবই অস্থির, থাকবে না তো, এক মুষ্টি ছাই। তাহলে অভিজ্ঞগণ তোমাকেই চরম স্থির জেনে উপাসনা করেন। হে ভগবান, তুমি যদি তোমার মায়াকে অপসারণ না করো, তাহলে তোমার এই তত্ত্ব, তোমার এই লীলা, তোমার এই বিভূতি কে বুঝবে, কে জানবে, কে দেখবে? তাই হে অজিত অজাং জহি দোষ গৃভীত গুণাম অজাম জহি, তুমি নাশ করে দাও। তাই তুমি স্বয়ং বেদাদি শাস্ত্রে, উপনিষদে, ঋষি আদি রূপে এই রহস্যকে উদ্বোধন করে দাও। তুমি নিজেই উদ্বোধন করো। আচার্য, ঋষিগণ আচার্য, চৈত্য বপুষা স্বাগতিং বিনক্তি। সৃষ্টি লয়, সৃষ্টি স্থিতি লয় সবই সেই পরব্রহ্মে। এই রূপে শ্রীমদ্ ভাগবতে নানাভাবে, নানা রূপে, ছন্দবদ্ধে বন্ধে তার পরিচয় প্রদান করতে করতে শ্রুতি দেবীগণ শেষে উপসংহারে বললেন, হে ভগবান, দশম স্কন্ধের 47 অধ্যায়ে, 87 অধ্যায়ে, দশম স্কন্ধের উত্তরার্ধের 87 অধ্যায়ে, হে ভগবান, ব্রহ্মার থেকে নিয়ে জীব পর্যন্ত যখন তোমার সৃষ্টি শক্তির অধীন, তখন তারা তোমার মহিমার ইয়ত্তা কি রূপে করবে, আর আমরাই বা কি করে করব? সবাই তো তোমার অধীন, তোমার পরে, তুমি তো অশেষ। কোনাম লোকে ভগবৎ পদার্থ, তাহলে তোমার মহিমার ইয়ত্তা কে করবে? তারা পারবে? এই যে শব্দময়ী শ্রুতি, মূল শক্তিতে ওই সৃষ্টির ধারামাত্র অক্ষুণ্ণ রেখেছেন। তারা কি করছেন? সৃষ্টির ধারাকে অক্ষুণ্ণ রাখছেন এই শব্দময়ী শ্রুতি। তারাই বা কেমন করে তোমাকে পরিচিত করবে? সৃষ্টি কখনো স্রষ্টাকে দেখাতে পারে না। কেউ যদি বলেন সৃষ্টি স্রষ্টাকে দেখিয়ে দেবে, বলে না, দেখাতে পারবে না, উনি অদক্ষজ। সমস্ত সৃষ্টির শেষ সীমা রূপে সবাই তোমাকে ইঙ্গিত করেন যে সৃষ্টির শেষ সীমা। সৃষ্টির ধারায় সর্বত্র তন্ন তন্ন করে নেতি নেতি চরৈবেতি করে সৃষ্টির উপরিচর বহুরূপে তোমাকে সূচনা করা আমাদের কার্য, শ্রুতিমাতাগণ বলছেন। এর থেকে অধিক শক্তি আর আমাদের নেই। শুধু তন্ন তন্ন করে সৃষ্টির উপরে যে তুমি বিরাজ করছো বহুরূপে, তোমাকে সূচনা করে দেওয়া। তাহলে এই শ্রুতিস্তবের প্রতিধ্বনি করে শ্রীলকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শ্রুতানুসারে পরব্রহ্মের পরিচয় দিলেন। সৃষ্ট জগতের অতীত যে পরম পুরুষ, জাগতিক সৃষ্টি স্থিতি লয়ের উপদর্শক মাত্র উনি খালি দেখছেন তাকে মহাবিষ্ণু রূপে। উনি উপদর্শক। তিনি জড় এবং জীবের অধিপতি, প্রতিপালক। জড় এবং জীব ভাবে জগৎকে প্রপঞ্চিত করে তার মধ্যে শক্তি রূপে উনি অনুপ্রবিষ্ট। তৎসৃষ্টা তদনুপ্রাবিশৎ। সর্বত্র জীবসমূহকে নিয়ে ক্ষুদ্র বৃহৎ তাদের ভোগ দেহ দিয়ে আর উনি এই সাজাচ্ছেন, পরিচালনা করছেন। এই যে জীবের ক্ষুদ্র বৃহৎ ভোগ দেহ,
ভোগায়তন, এই ভোগায়তন সমূহ তারই নিয়মাধীন, নিয়ন্ত্রণাধীন, ইঙ্গিতাধীন। এই যে জড়ভাব, জীবভাব, জড়জীব ভাব, এর দ্বারা জগৎকে প্রপঞ্চিত করছেন, আর তার মধ্যে উনি শক্তিরূপে অনুপ্রবিষ্ট। সর্বত্র জীব সমূহকে নিয়ে তিনি ক্ষুদ্র বৃহৎ ভোগ দেহ দিয়ে সাজিয়ে, নানা নাটক দিয়ে এই ভোগায়তন, এই ভোগায়তন সমূহ যা কিছু আমরা দেখছি জগতে তারই নিয়মাধীন। কেননা অন্তরালে তারই শক্তিতে সমস্ত সত্তাময় এবং কর্মময়। ওনার শক্তিতেই সত্তাময় এবং কর্মময়, তা না হলে কারো পৃথক সত্তা নেই। একমাত্র সত্তা তো ওনারই, যৎসাৎ সর্বত্র সর্বদা। এতন মতং সমাতৃষ্ট, এই যে ভাগবতের সার কথা, এতন মতম, এটাই হচ্ছে মত। এতন মতং সমাতৃষ্ট পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেষু ন বিমোহতি করহিচি। এই তথ্য যদি একবার আমরা অনুভব করে নিই, আমাদের অন্তরে এই তত্ত্ব বসে যায়। কল্প বিকল্পেষু কদাপি স ন বিমোহতি, সৃষ্টি স্থিতি প্রলয়েষু কদাপি স ন বিমোহতি, স্থিতস্যাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। পরব্রহ্মকে তিনি প্রাপ্ত হন। তাহলে তোমার শক্তির সন্ধান করতে করতে, তোমাকে অনুসন্ধান করতে করতে যখন এই পরম জ্ঞানকে আমরা আয়ত্ত করতে পারবো, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব জ্ঞানকে, তখন মায়ার আবরণ আপনা আপনি অপসারিত হবে। এই পরম জ্ঞানের উদয় বিনা মায়ার আবরণ কখনোই অপসারিত হয় না। তখন তিনি কেবল এক রূপে প্রতীত হবেন। অনন্ত ব্রহ্মাণ্ড জোড়া, সর্বময়, সর্ববৃহৎ, একত্বম অনুপশ্যন্তি ধীরাহা। তখন এক রূপে উনি অনুভূত হবেন এবং কার্য কারণ ভাবাত্মক এই যে সমস্ত বিকার লয়প্রাপ্ত হয়ে যাবে। কার্য কারণ ভাবাত্মক যে জগৎ, এই জগৎ কোথায় থাকবে? বললেন বিলীন হয়ে যাবে, তাতেই লয় পাবে, আর দ্বৈত জ্ঞান থাকবে না। অখণ্ড অদ্বৈত বাসুদেবম সর্বম সর্বং বিষ্ণুময়ং, এই অনুভব হতে থাকবে। উত্তমাধিকারী হয়ে যাবেন, তা না হলে কনিষ্ঠাধিকারে পড়ে থাকবেন। উত্তমাধিকারী এবং কনিষ্ঠাধিকারীর মধ্যে প্রভেদটা কি? জ্ঞানের অভাব। ওখানে জ্ঞান, এখানে অজ্ঞান, এবং ভয় শোক দূরে যাবে। সর্বপাশাপহানি ক্ষীণই ক্লেশৈর জন্ম মৃত্যু প্রহানি। এই তো ভাগবতী বেদস্তুতির রহস্য, ভাগবতীয় ভক্তিবাদ। শ্রুতির এই সার গ্রহণ করেই ভাগবতীয় ভক্তিবাদ প্রতিষ্ঠিত। শ্রুতি দেবীগণ তারা শ্বেতদ্বীপে
ভগবান নারায়ণকে এইভাবে যে স্তব করেন, বা কারণ সাগরে যে এইভাবে স্তব করেন, বা গর্ভদ গোসাই মহাবিষ্ণুর যে এইভাবে স্তব করেন, স্বয়ং আদ্য ঋষি নারায়ণ ঋষি তিনি দেবর্ষি নারদকে সেই কথা এক সময়ে সবিস্তারে কীর্তন করেন। দেবর্ষি নারদ সেই বার্তা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়নের আশ্রমে এসে তাকে জানান। ভাগবতের সারমর্ম এখন একবার প্রণিধান করে দেখুন যে এই উপনিষদ মতে ভক্তির ভাবনা কোথায়, উপনিষদ মতে ভক্তির স্থান কোথায়। বৈদিক মতের আলোচনা প্রসঙ্গেই এটা ধরা পড়বে যে সেই পরম তত্ত্বের সঙ্গে জীবের অংশাংশী ভাবের স্ফুরণেই ভক্তির অভিব্যক্তি। ভক্তির অভিব্যক্তি কোথা থেকে হচ্ছে? পরব্রহ্মের সঙ্গে, অখণ্ড অদ্বয় তত্ত্বের সঙ্গে জীবের অংশাংশী ভাবের স্ফুরণ। আমি অংশ, উনি অংশী, বিভিন্নাংশ, দাসভূত, উনি অংশী। এই ভাবে স্ফুরণের থেকেই ভক্তির অভিব্যক্তি। এটাই বৈদিক সংবাদ, উপনিষদের সার কথা। সদ্বস্তুর সত্তাময় অংশরূপে জীব, এই সচ্চিদানন্দ সিন্ধু, সচ্চিদানন্দ ঘন, অখিল রসামৃত মূর্তি, সর্বশক্তিমান, মহত মহিয়ান, তার সত্তাময় অংশরূপে জীব। সেই সদ্রূপ পরম দেবতা তার জ্ঞানে শুদ্ধভাবে নিত্য ভক্ত, নিত্য তার কার্য নির্বাহক কিঙ্কর রূপে প্রতিপাদিত জীব। জীব কি রূপে প্রতিপাদিত? তার কার্য নির্বাহক কিঙ্কর রূপে প্রতিপাদিত, দাসভূত, নান্যস্যৈব কদাচন। আমরা বেদে যে যজ্ঞ পদ্ধতি দেখতে পাই, এই যজ্ঞ পদ্ধতিতে সর্বস্বার্থে আত্মোৎসর্গ। যজ্ঞ পদ্ধতিতে কি রয়েছে? যেখানে দ্রব্যযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, যোগ যজ্ঞ, সমদম ইন্দ্রিয় সংযম রূপী যজ্ঞ, সবই কর্ম বিসূচক। সর্বার্থে, সর্বমঙ্গলে, আত্মার্থে এখানে কি করা হচ্ছে? আত্মোৎসর্গ। সেই ধারায়, সেই কৈঙ্কর্যেও ভক্তির মহিমা। বৈদিক যুগে যজ্ঞ করতে করতে তারা বিবিধ যজ্ঞের দ্বারা সর্বমঙ্গলে আত্মোৎসর্গ ধারায় কৈঙ্কর্যে আসছেন। কৈঙ্কর্যে না এলে, কিঙ্কর না হলে, কৈঙ্কর্যের অনুভূতি না হলে, দাস ভাব, সেবক ভাব না হলে ভক্তি মহিমা আস্বাদনের অধিকারী হয় না। এই জন্য উপনিষদের সচ্চিদানন্দ ঘন সর্বব্যাপী পরব্রহ্মবাদে জীব মনে প্রাণে সেই সচ্চিদানন্দেরই অংশভাগ রূপে নিজেকে সর্বতভাবে উপলব্ধি করার সুযোগ পায়, এবং সেই উপাসনা ক্রমে সে পূর্ণ প্রাণ, পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ অনুভব করতে পারে। বেদে যে বারবার অংশাংশী ভাব দেখানো হচ্ছে, এই যে অংশাংশী ভাব, তুমি অংশ, উনি অংশী, এতেই তো জীব কৃতার্থ। অংশাংশী ভাব জ্ঞান এলেই তো কৃতার্থ হয়ে যায়। তার জ্ঞানে আমরা জ্ঞানী, তার সত্তায় সত্তাবান, তার আনন্দে আনন্দী, আনন্দ ব্রহ্মণো বিদ্বান,
ন বিভেতি কুতশ্চন। অতএব যা বেদ বলছেন, বেদান্ত উপনিষদের উপাসনা রীতি যেন ভক্তিকে চৈতন্যময়ী এবং প্রীতিময়ী করে তুলছে। ভক্তি চৈতন্যময়ী, সচ্চিদানন্দময়ী, লাদিনী সারময়ী এবং প্রীতিময়ী। ভক্তি ভাবনার এক হিসাবে প্রেমের তন্ময়তার পরাকাষ্ঠা। ভক্তি ভাবনায় কি না, প্রেমের তন্ময়তার পরাকাষ্ঠা। ময়েব সকলং জাতম ময়ি সর্বং প্রতিষ্ঠিতম ময়ি সর্বং লয়ং জাতি তদ ব্রহ্ম অদ্বয়ম অস্মি অহম। ময়ি সকলং জাতম, ময়েব সকলং জাতং ময়ি সর্বং প্রতিষ্ঠিতম ময়ি সর্বং লয়ং জাতি তদ ব্রহ্ম অদ্বয়ম অস্মি অহম। কৈবল্য উপনিষদ প্রথম অধ্যায়। হতে পারে যে নানাভাবে বলা হচ্ছে, কিন্তু রহস্য এক, সিদ্ধান্ত এক, গন্তব্য এক, প্রমেয় এক। শ্রুতি এবং অনুরূপ গোপাল তাপনী আদি শ্রুতি, এই শ্রুতির সিদ্ধান্ত সার ভাগবতে প্রতি শ্লোকে শ্লোকে প্রতিফলিত। শ্রুতির যে সিদ্ধান্ত সার গীতা ভাগবতের শ্লোকে শ্লোকে প্রতিফলিত। এই জন্যই তো ভাগবত শ্রবণের ইচ্ছা মাত্র হৃদয়ে প্রেমের সঞ্চার হয়। যিনি ভাগবত বুঝেছেন তিনি সব বুঝেছেন, কোন শাস্ত্র বুঝতে তার বাকি নেই। গীতাখানি যিনি ভালো করে বুঝেছেন, গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই, একটা অধ্যায় যদি কেউ বোঝেন, একটা শ্লোক যদি কেউ বোঝেন, ময়ি সর্বমিদং প্রতম সূত্রে মণিগণা ইব মজ্জৈব মনোয়াধৎস ময়ি বুদ্ধিং নিবেশয়। তিনি তো সবকিছু বুঝে ফেললেন, আর সন্দেহ নেই। এখন ভক্তিবাদের দার্শনিক ভিত্তিটা কি? কর্মযোগ দর্শনের তাৎপর্য কি? দর্শন শাস্ত্রে বিবিধ প্রমাণের কথা বলা হয়েছে। সত্য নির্ণয় করতে গেলে, তাকে দেখতে গেলে, বুঝতে গেলে, আলোচনা করতে গেলে যে প্রকৃষ্ট প্রণালীকে অবলম্বন করতে হয় তাকে বলে প্রমাণ। সত্যকে নির্ণয় করতে গেলে, দেখতে গেলে, বুঝতে গেলে, আলোচনা করতে গেলে যে প্রকৃষ্ট প্রণালী অবলম্বন করতে হয়, এই প্রণালীকে বলে প্রমাণ। প্রকৃষ্ট প্রণালী ভিন্ন ভিন্ন রীতিতে কল্পনা করেছেন দার্শনিকগণ, কিন্তু আত্মতত্ত্ব সদ্বস্তু তত্ত্বের স্বরূপ বিষয়ে মূল কল্পনা ভেদে প্রমাণের এই রীতিভেদ। প্রমাণ বিষয়ে তার্কিক কক্ষায় আমরা বরদরাজ সম্মত কয়েকটি কারিকা পেয়ে থাকি। এই যে প্রমাণ, প্রত্যক্ষমেকম চার্বাকা কনাদ সুগতৌ পুনঃ অনুমানঞ্চ তচ্চাথ সাংখ্যাঃ শব্দশ্চ তে অপি নায় একদেশিনো অপি উপমানঞ্চ কেচন অর্থাপত্তি সহিতানি চত্তার্যাঃ প্রভাকরঃ অভাব ষষ্ঠে তানি ভাট্টা বেদান্তিনস্তথা
সম্ভবই সম্ভব ঐতিহ্য যুক্তানি তানি পৌরাণিকা জগহু। গ্রন্থের নাম হচ্ছে তার্কিক রক্ষা, বরদরাজ, কারিকাকর্তা। চারবাক সম্প্রদায়ের মত। বৃহস্পতির মতানুযায়ী চারবাক সম্প্রদায় চারুবাক। চারবাক সম্প্রদায় একমাত্র প্রত্যক্ষ প্রমাণকেই গ্রহণ করে। ভোগবাদী তারা বলে প্রত্যক্ষ ছাড়া বিশ্বাস করব না, দেহকেই আত্মা বলে মনে করে। দেহের সম্বন্ধেই সংসারে প্রায়ই তো লোক চারভাগবাদী। বৃহস্পতি মতানুযায়ী সংসারের প্রায় করে 99 জন কি বাদী? চারভাগবাদী। তো দেহকেই তো আত্মবোধ করছেন, দেহের সম্বন্ধেই তো সম্বন্ধ। ভাগবত তো বারবার খণ্ডন করছে, সর্বে বয়মতঃ পরম, গীতাও তাই বলছেন। আমরা যে চলছি বলছি করছি কিসের সম্বন্ধ নিয়ে? দেহের সম্বন্ধ নিয়ে, রক্তের সম্বন্ধ নিয়ে, ভোগ সম্বন্ধ নিয়ে। এই জন্য যারা দেহ সর্বস্ব তাদের আবার পরোক্ষ প্রমাণের দরকার কি? কর্তব্য নির্ণয়ে তাই এই চারবাক সম্প্রদায়ের উপদেশ পরোক্ষং পরোক্ষং বলে, যা চোখে দেখো নাই, কানে শোনো নাই, যাহা দৈহিক জ্ঞানের বাইরে তাতে একেবারেই আস্থা স্থাপন করো না। কারণ তুমি চোখে দেখো নাই, কানে শোনো নাই, দেহকে চোখে দেখছো, দেহকে কানে শুনছো, সবকিছু করছো, দেহগুলো দেখতে পাচ্ছ। অতএব এই দৈহিক জ্ঞানের বাইরে আর কোনো জ্ঞান আছে বলে আস্থা স্থাপন করো না। বলে পরলোক, বলে পরলোক পরলোক কিচ্ছু নাই, স্বর্গ ফর্গ বলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যত পারো খাও দাও, ফুর্তি করো, ঋণ করে হলেও ঘি পান করো, খুব ঘি খাও, খুব খাওয়া দাওয়া করো, ঋণ করে তাতে কি আছে? নাইবা শোধ দিতে পারলে। এবং তারা মানেন এই দেহটাই সব। তারা জন্মান্তরবাদ মানে না। এই যে বহুনাং জন্মনাম বলে সব মানে না। আপনার এবং আপনি বলতে কি? স্থূল দেহ। আপনার বলতে স্থূল দেহ, আপনি বলতে কি স্থূল দেহ। দেখুন, জগতের দিকে তাকিয়ে দেখুন না, সবই তো দেহবাদী, দেহবাদ, ভোগবাদ সর্বত্র। ওই আহাগার, অজ্ঞান, পরলোক টরলোক কিছু নাই, এই দেহটাই সব। সামনের জন্ম বলে, সামনের জন্ম বলেও কিছু নাই, একমাত্র এই দেহটাই সব। বলে সূক্ষ্ম অতীন্দ্রিয় বলে কিছু নাই। প্রত্যক্ষই তাই চারবাকগণের প্রমাণ। প্রত্যক্ষ ব্যতীত অন্য প্রমাণের যৌক্তিকতা আছে কি? অন্য কোনো প্রমাণ আছে? লৌকিক ব্যবহারে, স্থূল ব্যবহারে কেবলমাত্র প্রত্যক্ষকে আশ্রয় করে কার্য করলে বিলম্বিত হতে হয়। প্রত্যক্ষ ছাড়াও অন্য প্রমাণ আছে। যদি না স্বীকার করি তাহলে তোমার অতীত, তোমার ভবিষ্যৎ বলেন তার সঙ্গে সম্বন্ধ বিলোপ হবে। ভূত ভবিষ্যৎ বর্তমানে তুমি যে তুমি, তার প্রমাণ কি? ভূত ভবিষ্যৎ বর্তমানে তুমি যে তুমি, তার প্রমাণ কি? প্রতি পদেই যে লোকে প্রত্যক্ষ না করে কত কত প্রামাণিক বলে স্বীকার করতে বাধ্য হচ্ছে। তুমি কি তোমার ভবিষ্যৎকে জানো? তাহলে তুমি কি করে সেটাকে স্বীকার করবে? তুমি তোমার ঘরের বাইরে যাচ্ছ, এরপরে কি হবে এটা তোমার জানা নেই। সুতরাং প্রত্যক্ষের থেকেও অপ্রত্যক্ষের জ্ঞান বেশি প্রয়োজন। তা নাহলে ভূত ভবিষ্যৎ বর্তমান সব একাকার হয়ে যাচ্ছে। তো
পরলোক, জন্মান্তর, এই দুটো অনুমানের সাহায্যে উভয় মতে সাধনীয়। তাহলে মানতে হবে, না মানলে হবে না।